আরে আরে দাঁড়ান, ভিডিওটা যখন ক্লিক করে নিয়েছেন তখন 2 মিনিট ভিডিওটা দেখে নিন। হতেই তো পারে আজকের ভিডিওটা দেখার পর সেলাই সম্বন্ধে নতুন কিছু অভিজ্ঞতা আপনার হয়ে গেল, যেটা আপনার ভবিষ্যতে কাজে লাগবে। আজকের যে ড্রেসটি আমি তৈরি করেছি হতে পারে এটা ছোটোদের জন্য, কিন্তু এটা যদি আপনারা মেজারমেন্ট বাড়িয়ে নেন অথবা আমার ভিডিওটা যদি পুরোটা ফলো করেন, আপনারা কিন্তু বড়দের জন্য এই ড্রেসটি তৈরি করতে পারবেন। এই ড্রেসটি তৈরি করার জন্য কিন্তু ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট একসাথে কাটিং করলে হবে না, ব্যাক পার্ট আলাদা কাটিং করতে হবে আর ফ্রন্ট পার্টটা আলাদাভাবে কাটিং করতে হবে। তার কারণটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। মেজারমেন্টটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তবু আমি বলে দিচ্ছি। লেন্থ আছে 12 আর চেস্টের মাপ অনুযায়ী আমি 8 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। প্রথমে আমি কাঁধের মার্ক করছি, যা আপনাদের নর্মাল কাঁধ নেন তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন। আমি এখানে 6 ইঞ্চি 200 নিলাম, আর আর্মহোল আমি 6 ইঞ্চি রাখলাম, যা নর্মালি আর্মহোল রাখেন সেই মাপটাই রাখবেন, ঠিক আছে। এখানে আমি চেস্ট টোটাল নিচ্ছি 8 ইঞ্চি আর কোমরে নিচ্ছি 7 ইঞ্চি। যা চেস্ট এবং যা কোমর আছে সেটাকে ডিভাইড বাই 4 করে তার সঙ্গে 1 ইঞ্চি লুজিং আর 1 ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করে আমি কিন্তু মার্কগুলো করে নিয়েছি। আমি আর আলাদা করে দেখালাম না, অনেক ভিডিওতে আমি বলে রাখি। এটা কিন্তু আমি ব্যাক পার্টটা কাটিং করছি, ঠিক আছে। সেটা ব্যাক পার্টের আমি আর্মহোলের শেপটা দিলাম, এইভাবে আমি কাটিং করে নিলাম। এখানে ভিডিওটা আমি ফার্স্ট করে দিচ্ছি। এরপর আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব। ফ্রন্ট পার্টটা কাটিং করে একটু চেঞ্জ আছে, অবশ্যই লক্ষ্য করুন ভালো করে। এখানে আমি প্রথমে 1.5 ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি, ঠিক আছে। 1.5 ইঞ্চি মার্কটা আমি এই কারণেই করছি, কারণ আমি আর আলাদা করে পট্টি লাগাবো না। এতেই আমি আমাদের হুক পট্টি বা বোতাম ঘর যাই করতে চান কেন সেটা করে নিতে পারবেন, ফ্রন্টে হবে। এরপরে খাটুনি কমানোর জন্য আমি ব্যাক পার্টি এর ওপরে রেখে এভাবে মার্ক করে নিচ্ছি। এতে আমাদের টাইম এবং সময় দুটোই বাঁচবে। ও টাইম ও সময় দুটো একই জিনিস, সরি, ঠিক আছে। তারপরে এইখান থেকে আমি কিন্তু গলা চড়াটা মার্ক করছি, ঠিক আছে। যা গলা আপনারা নর্মালি চড়া নেন তার থেকে 2 সুতা বাড়িয়ে নেবেন। আর ব্যাক পার্টটা আমি হাফ ইঞ্চি ডাউন করছি, গলা চড়াটা আছে আমাদের 2 ইঞ্চি 6 সুতা। আর ফ্রন্ট পার্টটা আমি নর্মাল নিচ্ছি 3 ইঞ্চি, ঠিক আছে। বড়দের মেজারমেন্ট যদি আপনারা জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করতে হবে, কষ্ট করে তো টাইপিংটা করতে হবে, ঠিক আছে। কিছু করার নেই যদি জানতে চান। আর যদি না জানতে চান তাহলে আপনারা নিজের মতো করে দিতে পারেন। তো এইভাবে আমি কাটিং করে নিচ্ছি, ঠিক আছে। আমি আবারও এটা ড্র করে নিচ্ছি, কারণ আমি ব্যাক পার্ট ড্র করে দিয়েছিলাম, সেই জন্য আমি আরও ড্র করে নিলাম। আর এইভাবে আমি তালপেটটা কাটিং করে নিলাম আর এটাকে দুটো ভাগ করে নিলাম। ও এরপরে আমি হাতা কাটিং করবো, দেখেছেন কোথা থেকে কোথায় চলে যাই। তো এরপরে আমি হাতা কাটিং করবো। এদিকে 12 ইঞ্চি আছে আর লেন্থ আছে 17 ইঞ্চি। 17 ইঞ্চি লেন্থ দেখেছি আমি হাতে ডিজাইন দেবো, আমি আবার ডিজাইনও করবো। তো এটাকে 4 ভাঁজে ভাঁজ করে দিলাম, ঠিক আছে। ওপরে আমাদের ভাঁজটা আছে। এরপরে আমি এখান থেকে 6 ইঞ্চি আছে আর এদিকে আমি 3 ইঞ্চি ডাউন করছি। ডাউন করার পরে এইভাবে মার্ক করে নিচ্ছি, দিয়ে এইভাবে শেপ দিয়ে দেবো। দেওয়ার পরে আপনারা কিন্তু ব্যাক পার্টটা দিয়ে মেপে দেখে নিতে পারেন কত আছে, ঠিকঠাক কাটিং করলেন কিনা। এভাবে তারপরে শেপ দিয়ে দেবেন। আর নিচে নর্মালি যা মোহরি হয় তার থেকে আমি 2 ইঞ্চি বাড়িয়ে রাখছি, ঠিক আছে। অবশ্যই 1 ইঞ্চি সেলাই মার্জিন আছে, 2 ইঞ্চি বাড়িয়ে তারপরে 1 ইঞ্চি সেলাই মার্জিন, টোটাল 3 ইঞ্চি বাড়ালাম। এরপরে এই অনুযায়ী কাটিং করে নিলাম আর তালপেটা কাটিং করে নিলাম, ঠিক আছে। আর এখানে কাট লাগিয়ে দেবেন, মিডিল পজিশনটা বুঝতে সুবিধা হবে। এইভাবে কাটিং করে নেওয়ার পরে আমরা নিচেটা প্রথমে সরু করে মুড়ে তারপরে চওড়া করে এইভাবে মুড়ে নেব। দেখুন এইভাবে আমি করে নিয়েছি। এরপরে আমি এই মেজারমেন্টটা মেপে দেখে নেবো। দেখুন আমাদের 11 ইঞ্চি আছে, আমি 4 ইঞ্চি বাদ দিয়ে দেবো, মানে 7 ইঞ্চির আমি ইলাস্টিক কাটিং করবো। তার জন্য আমি এরকম সরু ইলাস্টিক নিয়েছি, এটা হাফ ইঞ্চির থেকে একটু সরু আছে, ঠিক আছে। ইলাস্টিকটা কালো, তার কারণ আমি মাস্কের ভিডিও করার জন্য ইলাস্টিকটা কিনেছিলাম, কিন্তু আমার চ্যানেলে মাস্ক ভিডিও চলছে না, আপনারা পছন্দ করেননি। সেই জন্য ইলাস্টিকটা কী হবে আমি ভাবলাম এতেই লাগিয়ে দিই। তাই জন্য এইভাবে আমি এর ভেতরে এইভাবে ঢুকিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটি সেফটি পিনের সাহায্যে এরপরে এই 2 সাইড আমি সেলাই করে দেবো। দেখুন এইভাবে আমাদের হাতা দুটো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা যে ফ্রন্ট পার্টটা কাটিং করেছিলাম সেই ফ্রন্ট পার্টটা আমরা আবারও নিয়ে নেবো, ঠিক আছে। দেখুন এটা একটি পার্ট আমাদের মার্ক করা আছে আর এই পার্টটা আমাদের মার্ক নেই, সেই জন্য আমি এই পার্টটা 1.5 ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি। আমারও সুবিধা হবে আর আপনাদেরও সুবিধা হবে বুঝতে, আমরা সেলাই করতে সুবিধা হবে। এরপরে এই অনুযায়ী আমরা এইভাবে ভাঁজ করবো, ঠিক আছে। একদম মার্ক অনুযায়ী ভাঁজ করবো। করার পরে যদি সেলাই আমি কীভাবে করবো দেখুন, আমি চক দিয়ে মার্ক করে নিচ্ছি। আমি তো মেশিনে আপনাদের দেখাতে পারবো না, ঠিক আছে। বাইরে পর্যন্ত বৃষ্টি হচ্ছে, তো ক্যামেরা সেটিং করতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। এইভাবে কিন্তু সেলাইটা করবো। আমি কিন্তু দেখিয়ে দিলাম, পরে বলবেন না কেন বুঝতে পারিনি, ঠিক আছে। এরপরে এই অনুযায়ী আমরা একটু কাট লাগিয়ে এটাকে উল্টিয়ে নিচ্ছি। কোনটা অবশ্যই ভালো করে বার করে দেবেন, ঠিক আছে। এবারে এক্সট্রা কাপড়টা ছিল এটা আমি কাটিং করে দিয়ে এইভাবে সরু করে মুড়ে আমরা কিন্তু এর উপর একটি সেলাই দিয়ে দেবো। দেখুন দুটো পার্টি আমি রেডি করে নিয়েছি, একটা পার্ট দেখালাম একটা পার্ট দেখাইনি, আপনারা বুঝে যাবেন, আমি জানি আপনারা খুবই স্মার্ট। তো এরপরে আমি ব্যাক পার্টটা রেখে দেবো, দেওয়ার পরে কাঁধগুলো জয়েন করে দেবো। দেন কাঁধ জয়েন করার পরে আমরা কি করব, এইভাবে দুটো পার্ট সমান করে ধরবো। ধরার পরে দেখুন আমি এই যে গলাটা আছে কত আছে আমি মেপে নেব। আমি যেখানে হুক পট্টি করেছিলাম সেটা বাদ দিয়ে আমি এভাবে মেপে নিচ্ছি। আমার দেখুন 7 ইঞ্চি আসছে, ঠিক আছে। আমি এখানে পট্টি নিয়েছি, এটা হচ্ছে 15 ইঞ্চি, এদিকে হচ্ছে 7 ইঞ্চি। এটাকে আমি এইভাবে ভাঁজ করে রাখলাম, 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। এরপরে আমি এটা হলো 7 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, যেহেতু আমাদের 7 ইঞ্চি কলার ছিল আর হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য, ঠিক আছে। আর এর থেকে 3.5 ইঞ্চি আর এর থেকে আমি হাফ ইঞ্চি কমিয়ে 3 ইঞ্চি নেব, তবেই আমাদের শেপটা আসবে। কিন্তু এইভাবে নিয়ে আমি কাটিং করে দেব।
ঠিক আছে। এরপরে দেখুন আমি আবারও ভালো করে চকের দাগ দিয়ে আপনাদের সেলাইটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু সেলাইটা হবে, ঠিক আছে। এবার সেলাই করে নেওয়ার পর এটাকে আমরা এইভাবে উল্টিয়ে নেব। সেম একই প্রসেসে কিন্তু কোণগুলো ভালো করে বার করে নেবেন, নাহলে কিন্তু ডিজাইনটা বেকার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে কিছুর সাহায্যে কোণগুলো ভালো করে বার করে নেবেন। এইভাবে হয়ে গেল আমাদের কলার রেডি, খুবই অল্প সময়। এরপরে মেন পার্টটা নিয়ে নেব। মেন পার্টটা ব্যাক পার্টটা আমি একটু মার্ক করে নেব, আমাদের মিড পজিশনটা বুঝতে সুবিধা হবে, আর এটাতেও আমি মার্ক করে নেব। এরপরে দাগে দাগে মিলিয়ে দাও, দাগে দাগে মিলিয়ে দিয়ে এইভাবে সেলাই করে দাও। ঠিক আছে, দুদিকেই আমাদের সেলাই হয়ে যাবে, বুঝতে পারলেন? আর যেতে লাগবে না। দেখুন সেলাই করে নিয়েছি। এবার যতটুকু কাপড় এদিকে সেলাই করেছি এদিকে ততটুকু কাপড় আমাদের এক্সট্রা রয়ে যাবে, সেই ততটুকু কাপড় এইভাবে মুড়ে মুড়ে আমরা এদিকেও সেলাই করে দেবো। দেখুন কলার রেডি। উফ, ব্যাপক লাগছে দেখতে, অসাধারণ। ঠিক আছে, কলার রেডি হয়ে গেছে, বুঝতে পেরেছেন। এরপরে আমরা হাতা যে রেডি করেছিলাম প্রথমেই, সেই হাতাগুলো নিয়ে নেব। হাতাগুলো নিয়ে আমি লাগিয়ে দেবো এতে। যেটা আমরা তালপেট কাটিং করেছিলাম, মানে বেশি কেটেছিলাম, সেটা আমাদের সামনের দিকে থাকবে। ঠিক আছে, আর অবশ্যই মিডিল থেকে হাতাটা লাগানো শুরু করবেন, সুবিধা হবে আপনাদেরই। এরপরে নিচের পার্টের জন্য আমি দুটো পার্ট কাটিং করেছি, একটা ব্যাক পার্ট একটা ফ্রন্ট পার্টের জন্য। আর এর টোটাল কাপড়টা আছে আমাদের চওড়ায় আছে 10 ইঞ্চি আর লম্বায় আছে 15 ইঞ্চি। তার কারণ হচ্ছে আমি এর নিচে আরও দুটো পট্টি অ্যাড করব, ঠিক আছে, ডিজাইনের সুন্দরের জন্য। দেখুন সেই জন্য আমি একটু লেন্থটা কম নিয়েছি, আরও দুটো পট্টি আমি অ্যাড করব। এর টোটাল চওড়ায় 5 ইঞ্চি আছে লম্বায়, আর এদিক থেকে আছে আমাদের 43 ইঞ্চি। ঠিক আছে, এরপরে আমি এটাকে সরু করে এইভাবে মুড়ে প্রথমে হেমিং করে নেব নিচেগুলো। ঠিক আছে, তো দেখুন আমি এভাবে সেলাই করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে গ্যাদারিং করে নেব। ঠিক আছে, এভাবে ছোটো করে কুচি 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 করে নেবো, এটাই আমাদের গ্যাদারিং বলে, বা প্লেট, যা ইচ্ছে বলতে পারেন। এভাবে গ্যাদারিং করে নেওয়ার পরে আমরা সেই যে কাটিং করে রেখেছিলাম আমাদের ডাউন পার্টগুলো, সেগুলো নিয়ে নেব। এর নিচে আমি এটি এইভাবে অ্যাটাচ করে নেব। হয় যা ছোটো হয়ে গেছে, ঠিক আছে, এইভাবে টেনটা বাড়িয়ে নেব, বাড়িয়ে দিয়ে আমি অ্যাটাচ করে নেব। ঠিক আছে, দেখুন অ্যাটাচ হয়ে গেছে। এরপর আমাদের মেন পার্টটা নিয়ে নেব। মেন পার্টে কিন্তু আমি হাতা ফাতা লাগিয়ে একদম ঝাক্কাস করে রেখে দিয়েছি। ঠিক আছে, সব রেডি। শুধুমাত্র নিচে ডাউনে আমরা এটি কুচি দিয়ে এইভাবে অ্যাটাচ করে নেব। আর ফ্রন্টের সময়টা দেখুন, ফ্রন্টের সময়টা একটু ভালো করে লক্ষ্য করুন, একটা পুটির উপর অপর পুটি এভাবে রেখে আমরা কিন্তু তারপরে এই ডাউনটা অ্যাটাচ করবো। এখানে অবশ্যই একটা সেলাই দিয়ে দেবেন। ঠিক আছে, সমস্ত অপেক্ষার অবসান, ফাইনালি ড্রেস রেডি। সাইডটা আমি জয়েন করে নিয়েছি, সেটা আমি আর দেখাইনি। ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।